মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। পাঁচটা জিনিস হওয়ার পূর্বে পাঁচটা জিনিসকে তোমরা গনিমত মনে করো, খুবই দামি মনে করো। তার মধ্যে একটা হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বৃদ্ধ অবস্থা আসার আগে, বুড়ো হওয়ার আগে তোমার যে যৌবনবত্তা, তোমার যে যৌবনকাল, এটাকে তুমি খুবই দামি মনে করো, এটাকে তুমি খুবই কিমতি মনে করো। কারণ আজকে তুমি যুবক আছো, আজকে যৌবনকাল, তোমার খুবই শক্তি আছে, রক্তের জোর আছে, আজ তুমি অনেক কিছু করতে পারছো। কাল যখন বুড়ো হয়ে যাবে, কাল যখন বয়স হয়ে যাবে, বার্ধক্যে উপনীত হবে, তখন তোমার মনে হবে যে আমি একটু নামাজ আদায় করি, একটু তাহাজ্জুদের নামাজগুলো পড়ি, দোয়াগুলো মুখস্থ করি, আমার তো রুকু সাজদা ঠিক হয় না, রুকু সাজদাগুলো ঠিক করি। আপনার একটাও কিছু হবে না। কারণ যৌবনকালে আপনি আপনার সময়টাকে নষ্ট করেছেন। আপনি যৌবনকালটাকে যখন নষ্ট করে আপনি বৃদ্ধ অবস্থায় যখন নামাজ পড়তে যাবেন, আপনি রুকু করতে গেলে লাগবে, সাজদা করতে গেলে লাগবে, বসতে গেলে লাগবে, দোয়া মুখস্থ হবে না, কয় রাকাত পড়ছেন সেটা মনে রাখতে পারবেন না, বিভিন্ন রকমভাবে আপনি পেরেশানির মধ্য দিয়ে আপনার শেষের সময়টা অতিবাহিত হবে। আর তখন আপনি আফসোস করবেন যে যৌবনকালে কেন আমি ইবাদত বন্দেগী করিনি, যৌবনকালে কেন আমি দোয়াগুলো মুখস্থ করিনি। বিশেষ করে যারা যৌবন অবস্থায় আছেন, যারা যুবক মানুষ, তাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, তুমি বুড়ো হওয়ার আগে, বৃদ্ধ হওয়ার আগে তোমার যে যৌবনকাল, এই যৌবনকালটাকে খুবই দামি মনে করো। আজকে তুমি যুবক আছো, নিশ্চিতভাবে আল্লাহ যদি তোমাকে বাঁচিয়ে রাখেন, তুমি একদিন বুড়ো হবে। তুমি যৌবনকালটা যদি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে অতিবাহিত না করো, তাহলে বৃদ্ধ অবস্থায় তোমার পেশাব পায়খানা অটোমেটিক জামা কাপড়ে হয়ে যাবে, তুমি বুঝতে পারবে না। তুমি তখন রুকু সাজদা ঠিকভাবে করতে পারবে না, রুকু করতে গেলে লাগবে, সাজদা করতে গেলে লাগবে, দোয়াগুলো ঠিকভাবে পড়তে পারবে না, রাকাত সংখ্যা কত সেটা তুমি বুঝতে পারবে না। তোমার মনে হবে যে আমি একটু তাহাজ্জুদের নামাজগুলো পড়ি, কিন্তু তুমি পারবে না। অনেক কিছু তুমি আকাঙ্ক্ষা করবে যে এই জিনিসগুলো আমি করি, পারবে না তুমি করতে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, 7 প্রকার ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়া দান করবেন। তার মধ্যে এক প্রকার ব্যক্তি হচ্ছে ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বি, ওই যুবককে আল্লাহ তাআলা আরশের ছায়া দান করবেন যে যুবক তার যৌবনকালটাকে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে অতিবাহিত করে। ওই যুবককে আল্লাহ তাআলা আরশের ছায়া দান করবেন যে যুবক তার যৌবনকালটাকে এখানে সেখানে নষ্ট না করে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য তার ইবাদতেই সে অতিবাহিত করে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যুবককে কিয়ামতের দিনে আল্লাহ তাআলা আরশের ছায়া দান করবেন। ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, এবং ওই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা আরশের ছায়া দান করবেন যে ব্যক্তির অন্তরটা মসজিদের দিকে টাঙানো থাকে, যে আমি তো আসরের নামাজ পড়ে আসলাম, কখন মাগরিব হবে, আমি মাগরিবের নামাজটা মসজিদে পড়তে যাব, এইরকমভাবে তার অন্তরটা সদা সর্বদা মসজিদের দিকে টাঙানো আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়া দান করবেন। সম্মানিত উপস্থিতি, আমাদের হাতে সময় আছে, আমরা অনেকে এখনো যুবক আছি, অনেক যুবক বিভিন্ন রকমভাবে আমাদের সময়গুলোকে নষ্ট করছি। বড় আফসোস লাগে, অনেক যুবক সে মোবাইলে ফেসবুক ঘাঁটতে, মোবাইলে গেম খেলতে, মোবাইলে বিভিন্ন রকমভাবে সিনেমা দেখতে, গান শুনতে তারা তাদের মূল্যবান সময়গুলোকে নষ্ট করছে। বিভিন্ন জায়গায় পিকনিকে গিয়ে তার সময়গুলোকে নষ্ট করছে, বিভিন্ন জায়গায় ক্যারামের আড্ডায়, তাসের আড্ডায়, জোয়ার আড্ডায় তারা তাদের মূল্যবান সময়গুলোকে নষ্ট করছে। হে যুবক, একদিন এই সময় তোমার হাতে আসবে যখন তুমি বৃদ্ধ হয়ে যাবে, তখন তোমার ওই যৌবনকালের কথাগুলোকে স্মরণ করবা তুমি, আর তখন তুমি কাঁদবে, আর তখন তুমি আফসোস করবে যে হায় আফসোস, কেন আমার যৌবনকালগুলোকে এখানে সেখানে নষ্ট করেছি। আমি যদি সেই যৌবনকালটাকে আবার ফিরে পেতাম, লাইতা শাবাবা ইয়াউদু, যদি সেই যৌবনকালটা আমার হাতে ফিরে আসতো, আমি যদি সেটা পেয়ে যেতাম, কতই না ভালো হতো। আজকে তো আমি নামাজ ঠিকভাবে পড়তে পারি না, রুকু সাজদা ঠিকভাবে করতে পারি না। এইরকমভাবে যুবক তুমি একদিন কাঁদবে, একদিন আফসোস করবে। সেই আফসোস করার পূর্বে শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বার্ধক্যের আগে তোমার যে যৌবনবত্তা, যৌবনকাল, এই যৌবনকালটাকে গনিমত মনে করো, দামি মনে করো, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে অতিবাহিত করো, তুমি সাকসেস হতে পারবে।